হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূদেব হেয়া। আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম মাইক্রো লেসন প্ল্যান ক্লাস 4, সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, এককের নাম হচ্ছে, অর্থাৎ আমরা একটা পোয়েম থেকে লেসন প্ল্যান আলোচনা করছিলাম। সবার আমি ছাত্র, যেটা কার লেখা, যেটা হচ্ছে সুনির্মল বসুর লেখা। তো সবার আমি ছাত্র, এই যে কবিতাটা আমরা কটা স্কিলের উপর টোটাল আলোচনা করলাম বলো তো? প্রথমে আলোচনা করলাম শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, তারপর আলোচনা করলাম সমন্বয় সাধন দক্ষতা, তারপর আলোচনা করলাম শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা। অর্থাৎ 3টে স্কিলের উপর আমাদের আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা স্টার্ট করব আজকে থেকে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। ঠিক আছে, যে ক্লাস 4-এর যে বাংলা এটা রয়েছে সবার আমি ছাত্র কবিতাটা, এটার ওপরেই আমরা আলোচনা করব শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। তাহলে যেমন ভাবা তেমন কাজ। প্রশিক্ষণ কেন্দ্রের নাম, কলেজের নাম দিয়ে দেবা, শ্রেণী হচ্ছে ক্লাস 4 চতুর্থ শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দিয়ে দেবে 10 জন। শিক্ষকের নাম, নিজের নাম, যদি ট্রেনি টিচারটা মেয়ে হয়ে থাকো তাহলে শিক্ষিকার নাম, এখানে ক্রমিক সংখ্যা, রোল নাম্বার, সময় হচ্ছে 8 মিনিট প্লাস 8 থেকে 10 মিনিট, 10 মিনিট তিনটেই দেওয়া যাবে, কোনো ব্যাপার না। তারিখ, যে ডেটে বানানো হচ্ছে। ওদিকে বিষয় হচ্ছে বাংলা, পাতাবার, এককের নাম হচ্ছে সবার আমি ছাত্র, একক কবির নাম হচ্ছে সুনির্মল বসু। এখানে দেখো আমি চারখানা উপ-একক এখানে আমি ভাগ করেছি। আকাশ আমায় থেকে হয় তাই রে, সূর্য আমায় মন্ত্রণা থেকে বেগে চলতে, মাটির কাছে থেকে দিল ভিক্ষা, বিশ্বজোড়া থেকে বিশ্বজোড়া পাঠশালা থেকে নাই মাত্র। আজকে আমরা প্রথম, সেজন্য ক উপ-একক আলোচনা করব, আকাশ আমায় হয় তাই রে। আচরণাঙ্গ সময়ে চলে যাওয়া কম্পোনেন্টসে প্রথম হচ্ছে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ। যে কোনো একটা প্রশ্ন করবে সেটার কম্পোনেন্ট হয়ে যাবে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ। প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতিবোধ আর বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। ঠিক তিনটেই দেখো কাছাকাছি যাচ্ছে। প্রশ্নকরণের নমনীয়তা অর্থাৎ তুমি ছোট ছোট প্রশ্ন করবে, সহজ প্রশ্ন করবে, এমন কোনো আহামরি বিশাল কিছু প্রশ্ন করবে না যেগুলো খুব হাই লেভেলের প্রশ্ন। ঠিক আছে, হয়তো ব্যাংকিং লেভেলের রিজনিং যেরকম আসে বা ইউপিএসসিতে ক্রিটিক্যাল কোশ্চেন্স যেরকম আসে সেরকম টাইপের প্রশ্ন হবে না। প্রশ্নকরণের নমনীয়তা, খুব সহজ প্রশ্ন হবে। প্রশ্নকরণের পরিমিতিবোধ ইন দ্য সেন্স টপিক রিলেটেড প্রশ্ন, রিলেভেন্ট প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন করতে হবে। আমি একটা পড়াচ্ছি, যেমন কথার কথা যদি বলি, আমি নিজের হাতে নিজের কাজ পড়াচ্ছি, ঠিক আছে, তাহলে নিজের হাতে নিজের কাজের যে আলোচ্য বিষয় সেটা আমরা অলরেডি জানি, আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে। আমি সেখান থেকে চট করে হঠাৎ করে যদি প্রশ্ন করে বসি তাদেরকে যে 3 × 2 = কত, সেটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। ঠিক আছে, সেই ক্ষেত্রে অপ্রাসঙ্গিক প্রশ্ন বা লেসন প্ল্যানের রেসপেক্টে অপ্রাসঙ্গিক প্রশ্ন। ঠিক আছে, তো প্রশ্ন করে পরিমিতিবোধ থাকা দরকার এবং বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন, একই ব্যাপার, বিষয় রিলেটেড প্রশ্ন হতে হবে। বোঝাতে পারলাম? এরপর হচ্ছে বিষয় প্রথমে কবি পরিচিতি দিয়ে স্টার্ট করব। সুনির্মল বসু, জন্ম 1902, মৃত্যু 1957, বাঙালি কবি এবং শিশু সাহিত্যিক। এছাড়া আমি প্রত্যেক ভিডিওতেই বলছি তার লেখা কয়েকটা বইয়ের নাম বা তার দ্বারা প্রাপ্ত কোনো পুরস্কার যদি কারো জানা থাকে অবশ্যই এড করে দেবে, অলওয়েজ ওয়েলকাম, কোনো ভুল হবে না। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি শিক্ষকের আচরণ। শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক মহাশয় প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে ক ও খ, কোথায় গেল, ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন। শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে। ঠিক আছে, বিষয়ের কাজ দেখো, আকাশ আমায় থেকে হয় তাই রে, বিষয়ের কাজ শেষ হয়ে গেছে। এরপর শিক্ষক মহাশয় আজকের পাঠের বিষয় সংক্রান্ত একটা ছবি শিক্ষার্থীদেরকে দেখাবেন। শিক্ষার্থীরা মন দিয়ে ছবিটি দেখবে। পাঠটি ভালো করে বুঝিয়ে দেওয়ার পর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা জিজ্ঞাসা করতে বলবেন। শিক্ষার্থীরা পাঠটি মনোযোগ সহকারে শোনার পর তাদের মনে যে সমস্ত প্রশ্ন জাগরিত হবে সেগুলো জিজ্ঞাসা করবে। ক দল থেকে স্যাম জিজ্ঞাসা করলো, স্যার উদার শব্দের অর্থ কি? ওই যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে,
শ্যাম জিজ্ঞেস করছে স্যার উদার মানে কি? স্যার বলছেন উদার মানে হচ্ছে দয়ালু। বুঝেছো শ্যাম? উদার মানে হচ্ছে দয়ালু। শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করার হয়ে গেল। ঠিক আছে, এরপর খ দল থেকে সুপ্ত জিজ্ঞাসা করলো মৌন শব্দের অর্থ কি? পাহাড় শেখায় তার সমান হয় যেন ভাই মৌন মহান। সেজন্য সুপ্ত জিজ্ঞাসা করেছে মৌন শব্দের অর্থ কি? মৌন শব্দের অর্থ হচ্ছে চুপ করে থাকা। ঠিক আছে, মৌন শব্দের অর্থ হচ্ছে কি? চুপ করে থাকা। ঠিক আছে, মহাভারত যদি মহাভারতের যে এপিসোডগুলো হয় বাংলাতে যদি দেখে থাকো তাহলে অনেক সময় আমরা এই কথাটা বলতে শুনি যে মৌন হন। ঠিক আছে, হয়তো মৌন হন দুর্যোধন বা মৌন হন ভ্রাতাশ্রী, এরকম অনেক কিন্তু পাণ্ডবরা কৌরবদেরকে বলতে শোনা যায় যে যখন কিছু অপমানজনক কুরুচিকর বা অন্যায় কিছু কথা বলেন তখনই কিন্তু যুধিষ্ঠির বলো অর্জুন বলো তারা এই কথাটা প্রায় বলেন মৌন হন, মৌন থাকুন, মানে কি চুপ করুন, যেটা বলছেন সেটা চুপ করুন। ওকে, বোঝাতে পারলাম। এবার পরে ক দল থেকে রজত জিজ্ঞাসা করছে স্যার পাহাড়ের ইংরেজি প্রতিশব্দ কি? ঠিক আছে, ক দল থেকে রজত জিজ্ঞাসা করলো স্যার পাহাড়ের ইংরেজি প্রতিশব্দ। তাহলে দেখো প্রশ্ন করে নমনীয়তা হয়ে গেছে। হিল, পাহাড়ের স্যার অ্যান্সার দিচ্ছেন পাহাড়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বাবু হিল। প্রশ্ন করে পরিমিতি বোধ, দেখো পাহাড়ে পড়ার মধ্যে আছে, আমি পাহাড় থেকে জিজ্ঞাসা করলাম। খ দল থেকে প্রত্যুষ জিজ্ঞাসা করলো কবি কার উপদেশে দিল খোলা হয়েছেন? খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে, সেজন্য জিজ্ঞেস করছে কার উপদেশে কবি দিল খোলা হয়েছেন? না খোলা মাঠের উপদেশে। তাহলে দেখো বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন হয়ে গেল। তাহলে চারটা কম্পোনেন্ট আমরা যে প্রথম থেকে লিখছি, শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ হয়ে গেল, প্রশ্নকরণের নমনীয়তা হয়ে গেল, প্রশ্নকরণের পরিমিতিবোধ হয়ে গেল, বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন হয়ে গেল। প্রায় চারটে একই জিনিস, বাট সেটার মধ্যেও তোমাকে একটু চেষ্টা করতে হবে কোন কম্পোনেন্টের জন্য কী ধরনের প্রশ্ন করব। শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ তুমি পাঠের মধ্য থেকে যে কোনো প্রশ্ন করতে পারো, যে কোনো প্রশ্ন দিয়ে হয়ে যাবে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণের নমনীয়তা বলতে তোমাকে সহজ সরল প্রশ্ন করতে হবে, ওটার প্রাসঙ্গিক প্রত্যেকটাই প্রাসঙ্গিক হবে কিন্তু সহজ সরল প্রশ্ন করতে হবে। প্রশ্নকরণের পরিমিতিবোধও ওই একই রকমের। ঠিক আছে, ওই প্রাসঙ্গিক প্রশ্নই করতে হবে। বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন মানে ডাইরেক্ট কোনো প্রশ্ন করতে হবে। ডাইরেক্ট প্রশ্ন বলতে কি, এমন প্রশ্ন করতে হবে যেটা ডাইরেক্ট অ্যান্সার পাঠের মধ্যে পাওয়া যায়, তাহলেই সেটা হলো বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। আশা করি বোঝাতে পারলাম। আজকে এখানেই কনক্লুড করছি ভিডিওটা, পরের সেশনে আবার দেখা হচ্ছে। বাট যেটা আমি সব সময় বলছি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নিডি পিপুলদের কাছে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো।